এই ঠিক ধরেছি, আজকেও আবার নিন্দুকেরা বলবে আবারও চিংড়ি, মানে এরা কি চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ খায় না নাকি রান্না করতে জানে না? জানি দাদা, কিন্তু এর পেছনে একটা বেদনাজনক কষ্ট আছে, সেই কথায় আমি পড়ে আছি। তার আগে এর দাড়িগোপগুলোকে কেটে সাফ করতে হবে। স্বয়ং ভগবান এসে বললো এই চটটি কিন্তু আমি বাজার থেকে গোটা কিনে আনি না, কেটে বিক্রি হয় কেটেই আনি, কারণ এর আবার ভীষণ হ্যাপা আছে। আমার মা বলে কি এইসব দাড়িগোপ আমরা খাই না, এগুলো গরুতে খায়। আমার শাশুড়ি মা বলে এঁচোড় ছাড়ানো জানো একটা আর সব অনুষ্ঠান বাড়িতে করে, আমরা এই সমস্ত খাই না। দুজনের দেখি একই কথা বলছে, এদিকে হাজারো অমিল থাকলেও এইদিকে দেখি আবার একমত হয়েছে। তাই দুজনে যখন একমত হয়েছে তাহলে আর আমার দ্বিমত পোষণ করে লাভ নেই। যেমন ভাবে বলেছে দাড়ি গোপ ছেঁচে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে, আমি তাই করে নিয়েছি। রান্না সংক্রান্ত ব্যাপারে তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতামত কি এক নাকি দ্বিমত পোষণ করে? মানে তোমাদেরও কি আমার মতন কন্ডিশন? জানিও তো একটু কমেন্টে। আর আমাদের ভুবনেশ্বরে না হাজারো সামুদ্রিক মাছ পাওয়া যায়, তার আর থেকে নামই জানি না, কমন শুধু হচ্ছে চিংড়ি, রুই, কাতলা। এবার ৩৬৫ দিন রুই কাতলা খাওয়াটা বাবা প্যাথেটিক। আর চিংড়িটা আমাদের ভীষণ পছন্দের, আর এখানে না খুব ভালো আর সস্তায় পাওয়া যায়, মানে কলকাতায় এত ভালো পাওয়া যায় না। তাই চিংড়ি দিয়ে যত রকমের আইটেম বানানো যায় আমি করি। আর যখন কলকাতায় যাই তখন আমি চিংড়ির দিকে ঘুরেও তাকাই না, কারণ এখানে প্রচুর খেয়ে নিই, ওইখানে খেয়াল লাভ নেই। আর এঁচোড় চিংড়ি হলো গিয়ে আমাদের বাঙালিদের একটা সিগনেচার ডিশ, মানে আমরা এটা গরমকালে খাবোই খাবো, মানে করবোই করবো। এঁচোড় সারা বছর পাওয়া যায় না, আর এঁচোড় প্রায় শেষের দিকে, মানে জামাই ষষ্ঠীর পর আর ভালোও লাগে না। তাই আমি ছেলেকে বললাম পাঠা তো প্রচুর খেয়েছিস, আজকে গাছ পাঠা খেয়ে দেখ, আঙ্গুল চাটতে থাকবি, পুরো বিয়ে বাড়ির স্টাইলে, মানে অসাধারণ হয়েছে। এই লাল লাল কষা কষা চিংড়ি এঁচোড় দিয়ে যদি তুমি একবার ভাত খাও তাহলে আমার তো মনে হয় না যে সেকেন্ড কিছু আর লাগবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আজ তাহলে আসি, টাটা।